বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। আচ্ছা, বাংলাদেশে আসলেই কি ইউরেনিয়াম আছে? আর যদি থাকেও তাহলে প্রশ্ন উত্তোলন হচ্ছে না কেন? যদি বাংলাদেশে ইউরেনিয়াম থাকেই তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের ইউরেনিয়াম কেন রাশিয়া থেকে আমদানি করতে হচ্ছে? তো এই সব প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে খুঁজব। আচ্ছা, শুনতে অবাক লাগলেও এটা সত্যি, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক শক্তির অন্যতম ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ইউরেনিয়ামের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। যেমন সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, দেশের কয়েকটি অঞ্চলে গবেষণায় এমন কিছু খনিজ ও শিলা স্তরের নমুনা কিন্তু পাওয়া গেছে যেখানে ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতির কথা বলা হয়েছে। আর এখান থেকেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় যে দেশের সম্পদ থাকার পরেও আমরা কেন সেটা উত্তোলন করছি না। ওকে, তার আগে প্রথমে একটু বুঝে নেই যে ইউরেনিয়াম এত গুরুত্বপূর্ণ কেন। ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির অন্যতম মেইন ম্যাটেরিয়াল। যেমন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা লাগে, গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস লাগে, তেমনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লাগে বিশেষ ধরনের নিউক্লিয়ার ফিউল। আর সেই ফিউল তৈরির মূল উপাদানগুলোর মধ্যে ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো বাংলাদেশে এখন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে পারমাণবিক বিদ্যুতের যুগে কিন্তু প্রবেশ করেছে। রূপপুর প্রকল্পের জন্য বাংলাদেশ প্রথম ইউরেনিয়াম শিপমেন্ট রাশিয়া থেকে কালেক্ট করেছে এবং এই প্ল্যান্ট ফুললি অনলাইন হয়ে গেলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা লক্ষ্য কিন্তু রয়েছে। এখন আসি সেই মূল প্রশ্নে, বাংলাদেশে কি আসলে ইউরেনিয়াম আছে? যেমনটা আমরা জানলাম যে বিভিন্ন গবেষণা ও নমুনা বিশ্লেষণে বাংলাদেশে ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাড়গাছা পাহাড় সহ কক্সবাজারের সৈকত বালিতে পাওয়া জিরকন খনিজে ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতি নিয়ে গবেষণা হয়েছে। একটা গবেষণায় বলা হয়েছে কক্সবাজারে 20 সেন্ট থেকে আলাদা করা জিরকনের মধ্যেই ইউরেনিয়াম ও থোরিয়াম উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু পাওয়া গেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রেও কিন্তু বহু বছর ধরে উপকূলীয় এলাকায় ভারী খনিজ অনুসন্ধান করছে। তাদের তথ্য অনুযায়ী কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় হেভি মিনারেলস যেমন হচ্ছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন, রুটাইল এগুলো নিয়ে কিন্তু জরিপ ও গবেষণা হয়েছে। এখন এখানে কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয় আছে। কক্সবাজারের বালিতে সরাসরি ইউরেনিয়ামের বড় খনি পাওয়া গেছে এমনটা বলা ঠিক হবে না, বরং বলা যায় কিছু হেভি মিনারেল বিশেষ করে জিরকন ও মোনাজাইট এর সঙ্গে ইউরেনিয়াম ও থোরিয়াম ট্রেস এলিমেন্ট হিসেবে পাওয়া যেতে পারে। মানে ইউরেনিয়ামের উপস্থিতি আছে কিন্তু সেটা খনি হিসেবে উত্তোলনযোগ্য বড় মজুদ কিনা এটাতে কিন্তু আলাদা প্রশ্ন থেকে যায়। আর এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয়। কোনো জায়গায় ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া মানে সেখানে বড় ইউরেনিয়াম খনি আছে, এটা ঠিক না। একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন আপনি নদীর বালিতে সামান্য সোনার কণা পেলেন, কিন্তু এর মানে কি সেখানে সাথে সাথে বড় সোনার খনি চালু করা যাবে? একদমই না। বাংলাদেশে ইউরেনিয়ামের ইঙ্গিত পাওয়া গেছে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখনও এমন কোনো প্রমাণিত বড় বাণিজ্যিক ইউরেনিয়াম রিজার্ভ পাওয়া যায়নি যেটা থেকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও লাভজনক খনি চালানো যাবে। কারণ খনি চালু করতে হলে দেখতে হবে সোনার পরিমাণ কত, এক জায়গায় জমা আছে নাকি ছড়িয়ে ছিটে আছে, মাটি বা বালু থেকে আলাদা করতে কত খরচ হবে, পরিবেশের ক্ষতি কতটা হবে, আর সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত লাভ হবে। তো ইউরেনিয়ামের ক্ষেত্রেও কিন্তু একই কথা ভাই। তাই হেডলাইন হতে পারে বাংলাদেশে ইউরেনিয়ামের সম্ভাবনা আছে, কিন্তু হেডলাইন যদি হয় বাংলাদেশে বিশাল ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে, তাহলে সেটা মিসলিডিং হতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি দেশে ইউরেনিয়ামের ইঙ্গিত পাওয়া যায় তাহলে রূপপুরের জন্য জ্বালানি কেন রাশিয়া থেকে আসছে? কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ফিউল লাগে সেটা একদম র ইউরেনিয়াম না, এটা অত্যন্ত জটিলভাবে প্রসেসড নিউক্লিয়ার ফিউল। র খনিজ থেকে ইউরেনিয়াম বের করে তারপর সেটা রিফাইন করা হয়, এনরিচমেন্ট করা হয়, ফিউল অ্যাসেম্বলি বানানো হয়, তারপর কোয়ালিটি কন্ট্রোল করা, ট্রান্সপোর্ট করা। এই পুরো প্রসেস অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি, স্ট্রিক্ট সেফটি স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণের মধ্যে হয়। রূপপুর প্ল্যান্টটি রাশিয়ার রোসঅ্যাটম নির্মাণ করেছে এবং এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে রূপপুরের জন্য প্রথম ইউরেনিয়াম শিপমেন্ট রাশিয়া থেকে বাংলাদেশে আসে। একই প্রতিবেদনে বলা হয়েছে স্পেন ফিউল রাশিয়া ফেরত নেওয়ার জন্য প্রতিশ্রুতিও দিয়েছে। এর মানে হচ্ছে বাংলাদেশ শুধু ইউরেনিয়াম পেলেই হবে না, সেটাকে নিউক্লিয়ার ফিউল হিসেবে ব্যবহারযোগ্য করার পুরো ইন্ডাস্ট্রিয়াল চেইন দরকার। আর সেই সক্ষমতা তৈরি করা সহজ বা দ্রুত সম্ভব নয় আর কি। তো বাংলাদেশের প্রমাণিত বাণিজ্যিক রিজার্ভ লাগবে। যেখানে ইউরেনিয়ামের ইঙ্গিত আছে সেখানে পরিমাণ কতটা গভীরে, কোন ধরনের শিলায় আছে, কত বছর ধরে খনি চালানো যাবে, গ্রেড কেমন, এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর না পাওয়া পর্যন্ত বড় মাইনিং প্রজেক্ট শুরু করা যায় না। উপকূলীয় বালুতে যদি ইউরেনিয়াম ট্রেস অ্যামাউন্ট হিসেবে থাকে তাহলে বিপুল পরিমাণে বালু প্রসেস করতে হবে। অল্প পরিমাণ খনিজ ব্যবহার করতে অনেক বেশি মাটি, বালি, পানি, কেমিক্যাল অ্যান্ড এনার্জি লাগতে পারে। যাই হোক, আমরা আশাবাদী বাংলাদেশে ইউরেনিয়ামের উপস্থিতির ইঙ্গিত থাকা মানে এটা ভবিষ্যৎ গবেষণার জন্য অবশ্যই
গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত জিওগ্রাফিক্যাল সার্ভে হোক, আরও স্যাম্পল অ্যানালাইসিস হোক, যাতে আমরা দেশের সম্পদ দেশে কাজে লাগাতে পারি। যাই হোক, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।